হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি আছে আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি 10 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিস্তার ঘটে। অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটি কিভাবে বিস্তার লাভ করছে তার উত্তরটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো দেখো, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির ওপর তদানীন্তন বিশ্বের দুই সুপার শক্তির প্রভাব এমনভাবে পড়ে এবং বিশ্ব রাজনীতি এমন একটি স্তরে উপস্থিত হয় যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞগণ ধরে নেন যে বিশ্ব দুটি পরস্পর শক্তির প্রভাবে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। কিন্তু 9-এর দশকের গোড়ায় সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাজনীতির দ্বিমেরুতার অপমৃত্যু ঘটে এবং সমগ্র বিশ্ব রাজনীতিতে একটিমাত্র সুপার শক্তি অর্থাৎ আমেরিকার করতলগত হয়। আমেরিকার বিদেশ নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত তার কোনো পদক্ষেপকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ বিশ্ব রাজনীতির অন্যতম নিয়ামকের আসনে উপবিষ্ট। একমাত্র নিয়ামক বললে হয়তো অনেকে আপত্তি তুলবেন, কিন্তু একমাত্র নিয়ামক কথাটির মধ্যে অযৌক্তিকতা নেই। পরের প্যারা দেখো: বিশ্ব রাজনীতির বিশাল প্রাঙ্গণে আমেরিকার দোসর হলো ব্রিটেন ও ফ্রান্স, কিন্তু আমেরিকার অর্থবল সামরিক শৌর্য আজ এমন এক অবস্থায় এসেছে যে তার সাহায্যে যে একা আন্তর্জাতিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং ব্রিটেন ও ফ্রান্স ছাড়া সে তাকে বাস্তবায়িত করে তুলতে পারে। আর মূলত এই কারণেই অনেকে বলতে চান যে এককভাবে আমেরিকাই আজ বিশ্ব রাজনীতির নিয়ামক, এবং সেই দৃষ্টিকোণ থেকে বিচার করে এক মেরুতা ধারণাটি কেউ কেউ প্রচার করতে আগ্রহী। সামরিক শক্তিতে রাশিয়া আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেও সামগ্রিকভাবে আমেরিকার রাশিয়ার সামরিক ক্ষমতাকে অনেক বেশি অতিক্রম করে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কার্যত তার আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এরপরে দেখো থার্ড প্যারা কি বলা হচ্ছে: কেবল সামরিক শক্তির বিচারে আমেরিকার একাধিপত্য যে এক মেরুতার সৃষ্টি করেছিল তা নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও সে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে অনেকখানি অতিক্রম করে ফেলেছিল। আমেরিকার বহুজাতিক সংস্থাগুলি বিশ্বের আর্থ ব্যবস্থা ও সমগ্র বিপণনকে সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলেছে। এদের ধারে কাছে কেউ উপস্থিত হতে পারেনি। প্যারা করে দেখো: বিশ্বের অর্থ ব্যবস্থার উপর আমেরিকার আধিপত্য স্থাপনের সূত্রপাত ঘটে ব্রেটন উডস ব্যবস্থায়, ব্রেটন উডস সিস্টেম। 1944 সালে ব্রেটন উডস ব্যবস্থা প্রবর্তিত হয়, যার ফলে বিশ্ব ব্যাংক এবং বিকাশ ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট স্থাপিত হয়। ব্রেটন উডস ব্যবস্থাই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবস্থার উপর এক আধিপত্য স্থাপনের দরজা খুলে দেয়। তারপর বিশ্ব অর্থ ব্যবস্থা এবং বিশ্ব বাণিজ্যের জগতে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের আবির্ভাব ঘটায় আমেরিকার আধিপত্য অনেকখানি ক্ষুণ্ণ হয় বলেও অনেকে মনে করেন, কিন্তু তার একাধিপত্য যৎসামান্যই ক্ষুণ্ণ হয়েছে, কারণ ইউরোপীয় ইউনিয়ন ও জাপান আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে যে নীতি এবং ব্যবস্থা গ্রহণ করুক না কেন ব্রেটন উডস কাঠামোর মধ্যেই করতে হতো। তারপর যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO স্থাপিত হয়েছে তার মাধ্যমেও আমেরিকা আন্তর্জাতিক অর্থনীতির উপর খবরদারি করে চলেছে। এরপরে দেখো শেষ প্যারা: চিন্তার জগতেও আমেরিকার আধিপত্য স্থাপনের প্রচেষ্টা অনেকে লক্ষ্য করে থাকেন। উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সহ কয়েকটি দেশ, অর্থাৎ রাজনীতি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই ব্যক্তি মালিকানা ও ব্যক্তি উদ্যোগকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। উদারনীতিবাদী রাষ্ট্রগুলি বাজার অর্থনীতির প্রবর্তন করে দেখিয়েছে যে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির চাইতে এই ব্যবস্থা উপকারী এই অর্থে যে শিল্প উন্নয়ন ও সার্বিক বিকাশ কেবল বাজার অর্থনীতি বা মার্কেট ইকোনমির মাধ্যমেই সম্ভব।
এমনকি চীনের মতো সমাজতান্ত্রিক দেশ আজ এই বাজার অর্থনীতিকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। সেই কারণে যে সমাজতান্ত্রিক অর্থনীতির পরীক্ষা নিরীক্ষার কাজ সাবেক সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ 70 বছর চলেছিল, কিন্তু তেমন কোনো লক্ষণীয় সফলতা দেখাতে পারেনি। তাই চীন আজ বাজার অর্থনীতির দিকে ঝুঁকেছে। আজ সারা বিশ্বে উদারনীতিবাদেরই জয় জয়কার। অতএব আমেরিকা কেন্দ্রিক এক মেরু বিশ্বকে অস্বীকার করার উপায় নেই। তো এই ছিল ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তীকালে বিশ্ব রাজনীতি অর্থনীতির উপরে আমেরিকা কিভাবে তার একাধিপত্য স্থাপন করেছিল তার উপরে তার যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই পেপারে তোমাদের আর যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।